আজ মোহাম্মদপুর থানার একটি হত্যা মামলাতে চার্জ গঠনের জন্য ধার্য তারিখ ছিল। আমরা বিজ্ঞ আদালতে আমাদের সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের পক্ষে ডিসচার্জ শুনানির জন্য সময়ের আবেদন করেছিলাম। আমরা বিজ্ঞ আদালতে জানিয়েছি, যেহেতু এটি একটি হত্যা মামলা এবং এই হত্যা মামলার কোনো সুরতহাল রিপোর্ট কিংবা ময়নাতদন্তের রিপোর্ট এছাড়াও এই আসামির বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ কোনো কিছুই নেই, সেহেতু আসামি অব্যাহতি পাওয়ার হকদার এবং সেই কারণে আমরা ডিসচার্জ শুনানির জন্য বিজ্ঞ আদালতে সময়ের প্রার্থনা করেছিলাম। পরবর্তীতে বিজ্ঞ আদালত আমাদেরকে সময় প্রদান করেন এবং পরবর্তী 21/5/26 তারিখ পরবর্তী চার্জ গঠনের জন্য দিনটি ধার্য করেন। এবং আজকে আসামিকে বের করার সময় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক তিনি জানান যে বিগত ডেটে তাকে যখন ট্রাইব্যুনালে নেওয়া হয়, ওই নেওয়ার সময় তিনি প্রিজন ভ্যানে থাকা অবস্থায় ঘাড়ে আঘাত পান এবং তিনি এই ঘাড়ে আঘাতজনিত কারণে সমস্যায় ভুগছেন এবং আমাদেরকে চিকিৎসার জন্য আবেদন করতে বলেছেন এবং বলেছেন সাথে এমআরআই তাকে করতে হবে, এই বিষয়টাও যাতে আমরা উল্লেখ করি, চিকিৎসাপত্রের জন্য আমরা আবেদন করি। মোহাম্মদপুর হত্যা মামলাতে প্রধান আসামি রয়েছে শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সহ আরো অনেকেই রয়েছে এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী তার এই মামলায় তিনি এজাহার নামীয় আসামি না, তাকে তদন্তপ্রাপ্ত আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। এছাড়াও আজকে এই মামলায় যারা হাজতে আছে 4 জন আসামিকে এই চার্জ গঠনের জন্য উপস্থিত করা হয় এবং পরবর্তীতে তাদের জন্য সময় বর্ধিত করা হয়। যে মিডিয়ায় আমরা যেটা দেখছি যে আদালতে হাজির করার পথে তাকে দুর্ঘটনা সে গুরুতর আহত, এটা আসলে তাহলে সত্য না? আসলে এই ঘটনাটা সত্য, তবে এই ঘটনাটি আজকের নয়, গত ডেটে যখন ট্রাইব্যুনালে নেওয়া হয়েছিল এই সময় তিনি প্রিজন ভ্যানে থাকা অবস্থায় আঘাতপ্রাপ্ত হন।